রাজুক অ্যাপ্রুভাল জিনিসটা আসলে কি? কিভাবে রাজুক অ্যাপ্রুভাল নিতে হয় আর কিই বা থাকে রাজুক অ্যাপ্রুভালে? আজকে আমরা কথা বলবো এই টপিক নিয়ে। প্রথমেই আসি রাজুক অ্যাপ্রুভাল জিনিসটা কি? রাজুক অ্যাপ্রুভাল মূলত রাজুকের ৩ টি অ্যাপ্রুভালের কম্বিনেশনের নাম। রাজুক অ্যাপ্রুভালের ৩ টি পার্ট থাকে। প্রথম পার্টটিকে বলা হয় প্ল্যানিং পারমিট, যেটাকে আমরা ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স বা এলইউসিও বলে থাকি। দ্বিতীয় পার্টটি হচ্ছে কনস্ট্রাকশন পারমিট, যেটাকে আমরা কনস্ট্রাকশন করার জন্য যে অনুমোদন সেটাকে বুঝি। এবং ফাইনালি অকুপেন্সি সার্টিফিকেট। এই তিনটির কম্বিনেশনকেই বলা হয় রাজুক অ্যাপ্রুভাল। এবার আমরা আসি প্ল্যানিং পারমিট জিনিসটা কি। প্ল্যানিং পারমিট হচ্ছে আপনি ডিজাইন শুরু করবেন কিভাবে বা প্ল্যান করতে পারবেন কিনা, অথবা এই জমিটার সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা এবং এই জমিটার সাইজ কতটুকু কতটুকু পাবেন, ফার কত পাবেন, এই সব কিছু মিলিয়ে একটি ডকুমেন্ট, যেটাকে বলা হয় প্ল্যানিং পারমিট, যেটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি এভাবে: প্ল্যানিং করার জন্য বা ডিজাইন করার জন্য একটি পারমিট। এখনকার প্ল্যানিং পারমিটে বলে দেয়া থাকে আপনি কত স্কোয়ার ফিট বা কত স্কোয়ার মিটার কনস্ট্রাকশন করতে পারবেন, এবং এই ক্যালকুলেশনটা করার জন্য যা যা দরকার সেটব্যাকগুলো লেখা থাকে, ফার লেখা থাকে, এবং কতগুলো অ্যাপার্টমেন্ট পাবে সেটাও এখন প্ল্যানিং পারমিটে লেখা থাকে। ডিজাইন করার জন্য ফুল গাইডলাইনটা প্ল্যানিং পারমিটে লেখা থাকে। আর এই প্ল্যানিং পারমিট নেয়ার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় সেই সমস্ত ডকুমেন্ট রাজুকের ওয়েবসাইটেই দেয়া থাকে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে আমরা রাজুক অ্যাপ্রুভালের কাজ করি কিনা। করার জন্য আসলে আমাদেরকে দরকার নেই, এটা যে কেউ করতে পারে। আপনার প্লটের প্ল্যানিং পারমিট আপনি নিজেই নিতে পারেন। এটার জন্য ফিও খুব বেশি লাগে না, মাত্র ১২০০ টাকার চেয়েও কম টাকা কিন্তু এখানে লাগছে। তো আপনারা খুব সহজেই ঢাকার ভেতরে যদি হয়, হাউজিং এর ভেতরে যদি হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদের প্ল্যানিং পারমিট নিয়ে নিতে পারবেন। এবার আসি কনস্ট্রাকশন পারমিট। রাজুকের দ্বিতীয় যে অ্যাপ্রুভালটা সেটা হয় কনস্ট্রাকশন পারমিট। কনস্ট্রাকশন পারমিট হচ্ছে প্ল্যানিং পারমিটের পরে আর্কিটেক্ট যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা রাজুকের মাধ্যমে অ্যাপ্রুভ করিয়ে নেওয়া। প্ল্যানিং পারমিটের সময় আপনার ল্যান্ড রিলেটেড যত ডকুমেন্টস সেগুলো গভর্নমেন্ট চেক করে ফেললো বা রাজুক চেক করে ফেললো। এটার ওনারকে, কতটুকু জায়গা, সব কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবারে বিল্ডিংটা কেমন হবে সেটা নিয়ে কাজ হচ্ছে। ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ করা হয়। প্রথম ধাপে আর্কিটেকচার, দ্বিতীয় ধাপে স্ট্রাকচারাল, এবং পরবর্তীতে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং, এই জিনিসগুলো রাজুকে অ্যাড হতে যাচ্ছে। এই ড্রয়িংগুলো অ্যাপ্রুভালের যে বিষয়টা, সব কমপ্লায়েন্স মেনে ড্রয়িং করা হয়েছে কিনা, এটাকে বলা হয় কনস্ট্রাকশন পারমিট। রাজুক অ্যাপ্রুভালে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মেজর পার্ট হচ্ছে এই কনস্ট্রাকশন পারমিট, কারণ কনস্ট্রাকশন পারমিট হওয়ার সাথে সাথে আপনি কনস্ট্রাকশনের কাজটা শুরু করতে পারবেন। কনস্ট্রাকশন পারমিটে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে আপনার প্রতিটি ফ্লোরের সাইজ কত, প্রতিটি ফ্লোরে কতগুলো অ্যাপার্টমেন্ট আছে, এটা কিন্তু কনস্ট্রাকশন পারমিটেই থাকবে। আপনার কনস্ট্রাকশন পারমিটে যদি ৩টি অ্যাপার্টমেন্ট থাকে প্রতি ফ্লোরে, তাহলে বাস্তবে আপনাকে ৩টি অ্যাপার্টমেন্টই করতে হবে, এবং যেখানে সিঁড়ি থাকবে, যেখানে লিফট থাকবে সেভাবেই রাখতে হবে। সাইট থেকে আপনার বিল্ডিং এর ডিস্টেন্স যেখানে যেভাবে আছে সেখানে সেইভাবেই করতে হবে। পরবর্তীতে আপনি কনস্ট্রাকশন করার পরে হয়তো ভেতরের রুমের লেআউট হালকা পাতলা চেঞ্জ করতে পারবেন, অথবা ছাদের হাইটও সামান্য উঁচু নিচু করতে পারবেন, কিন্তু বেশিরভাগ জিনিসই কনস্ট্রাকশন পারমিটে যেভাবে থাকে সেইভাবে আপনাকে করতে হবে। রাজুকের থার্ড এবং সর্বশেষ যে অ্যাপ্রুভাল সেটাকে বলা হয় অকুপেন্সি সার্টিফিকেট। সবার আগে আপনি প্ল্যানিং করার জন্য পারমিট নিয়েছিলেন, যেখানে আপনার ল্যান্ড বিষয়ক সব বিষয় ফয়সালা হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত আপনি বিল্ডিং এর ডিজাইনটি অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছেন। আপনার বিল্ডিংটি দেখতে কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং কেমন হবে, বেসিক সবকিছু অ্যাপ্রুভ করিয়ে নিয়েছেন। ফাইনালি যখন বিল্ডিংটি তৈরি করা হলো, তখন আরো একবার রাজুকের পক্ষ থেকে আরো একটা অ্যাপ্রুভাল নিতে হবে। সেটা হচ্ছে এটাকে অকুপাই করা যাবে কিনা, এই বিল্ডিংটিকে অকুপাই করা যাবে কিনা, বা বসবাসের জন্য এই বিল্ডিংটি রেডি কিনা। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে অকুপেন্সি সার্টিফিকেটটা ফর্মালি নেওয়া হয় না। ছোট প্রজেক্ট, দূরের প্রজেক্ট, বা যে সমস্ত জায়গায় রাজুকের সুপারভিশন কম সে সমস্ত জায়গায় অকুপেন্সি সার্টিফিকেটটা সেভাবে নেওয়া হয় না। টাকা পয়সা দিয়ে ট্রান্সফরমার লাগানোর সময় বা বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে এটাকে সলভ করা হয়, কিন্তু প্রপার ওয়ে হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেটের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন, রাজুক আবার একটি স্ক্রুটিনিং করবে যে অ্যাজ পার ডিজাইন কনস্ট্রাকশন হয়েছে কিনা, এবং সেই অনুযায়ী
তারা একটি রিপোর্ট দিয়ে আপনাকে অকুপেন্সি সার্টিফিকেটটা দিবে। কমপ্লায়েন্সের একটি অনেক বড় পার্ট হচ্ছে এই অকুপেন্সি সার্টিফিকেট। তো আমরা ৩টি বিষয়ে জানলাম, প্ল্যানিং পারমিট, কনস্ট্রাকশন পারমিট এবং অকুপেন্সি সার্টিফিকেট, যেটি বিল্ডিং কনস্ট্রাকশনের পরে এবং বিদ্যুৎ কানেকশনের আগে নেওয়া হয়। এই ৩টির কম্বিনেশনের নামই হচ্ছে রাজুক অ্যাপ্রুভাল। থ্যাংক ইউ।